9টা দিন কেটে গিয়েছে, কিন্তু আমার একবারও মেলাতে যাওয়ার আর সময় ওঠেনি। কারণ রোজই ভেবেছি যাব কিন্তু এত ভিড়, রোজই দেখে পালিয়ে আসতাম যে ভিড় যখন কমবে তখন যাব। দেখতে দেখতে উল্টো রথ চলে এলো। আজকে ছিল উল্টো রথ আর আমি গিয়েছিলাম মেলাতে। প্রথমেই গিয়ে আমরা 2 কাপ চা খেলাম, আর এখন অনেকটা ফাঁকাই লাগছিল মেলাটা। আমরা প্রথমে মেলায় ঘুরতে চলে গিয়েছিলাম। রথ টানা হয়তো এখন সবে শুরু হয়েছে, আমরা এই দিকটায় এসেছিলাম। আগে সমস্ত দোকানপাটগুলো দেখলাম। সোজা রথে যে সমস্ত দোকানপাট বসেছিল সেই সমস্তগুলোই এখনো আছে, আর বিভিন্ন গাছও আছে, অনেক অনেক গাছ এসেছে। আমরা ভেবেছিলাম আজকে কিছু একটা গাছ কিনবো, তাই অনেকটা ঘোরাঘুরির পরে আমরা ঠিক করলাম আমরা একটাই গাছ কিনবো, সেটা হচ্ছে এই যে লেবু গাছ। এখানে অনেক ধরনের লেবু গাছ ছিল, অনেক খোঁজাখুঁজির পরেও পছন্দই করতে পারছিল না যে কোন গাছটা নেবে। ফাইনালি একটা গাছ আমরা পছন্দ করে নিলাম, আর নিয়ে এখন বেরিয়ে পড়েছিলাম। মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম, মা বললো মায়েরাও মেলায় আছে, তাই গাছটা আগে মাকে দিয়ে দিলাম, তাহলে আমাদেরকে আর নিয়ে মেলাটায় ঘুরতে হবে না। আর এই যে দেখো এবার রথ আসছে, আমরা এবার রথের দিকে চলে যাচ্ছিলাম। এখানে দাঁড়িয়ে আমরা রথ টানা দেখলাম। এই যে প্রথমে ছোট রথটা দেখছো, এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। খুব সুন্দরভাবে ভিডিওতে দেখা গেল জগন্নাথ দেবকে, সবাই বলো জয় জগন্নাথ। এরপরে দেখো এরপরে যে বড় রথটা আসে, আমাদের এখানে 2টো রথ হয়। আমি সোজা রথের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম, আর সেই ভিডিওটা তোমরা অনেক পছন্দ করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এইটা হচ্ছে বড় রথ, এর মধ্যে আছে লক্ষ্মী জনার্দন। আমাদের এখানে 2টো রথ টানা হয়। এই যে 2টো রথই এবার টানা হয়ে গিয়েছে, আর আমরা এবার মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম। মেলায় এখন দেখছি প্রচন্ড ভিড় হচ্ছে, মানে রথের পেছনে সমস্ত লোকজনগুলো ছিল। এত পরিমাণে ভিড় প্রথমে কিন্তু দেখা যায়নি, কিন্তু সোজা রথে কিন্তু বেশি ভিড় হয়েছিল উল্টো রথের থেকে। আর তারপরে বেরিয়ে বাড়ি এসেছিলাম, একটু চেঞ্জ করে নিয়ে বেরিয়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। বেরিয়ে প্রথমে গিয়েছিলাম চপের দোকান থেকে, এখানে একটু ডিমের চপ আর মাছের চপ নিয়েছিলাম, প্রথমে মায়েদেরকে দিয়ে আর আমরা বেরিয়ে গেছিলাম। পাম্পে এলাম, তেল তুলে নিলাম, কারণ একটু ঘুরবো ভেবেছি যেহেতু, কিন্তু কোথাও যাবো সেটা ভাবিনি, তাই রাস্তায় এদিকে ওদিকে একটু ঘুরবো, কিন্তু তেলটা তো আগে নিতেই হবে না। তেলটা তুলে আমরা এখানে যে চপটা এনেছিলাম সেটাই খেয়ে নিলাম। তারপরে পুরো সন্ধ্যাটা আমরা বাইরে ঘুরে কাটালাম। আর এই জায়গাটা দেখো তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, চোখের সামনে একদম অসম্ভব সুন্দর ছিল। আর এখন বাজে হচ্ছে 9:45। আমি ভেবেছিলাম যে এবারে হয়তো মেলায় আমি যেতে পারবো। দেখো এখন বাজে 9:46। আমি মেলায় যাবো বলে এসেছিলাম, কিন্তু এতটাই ভিড় আমার আর আজকেও মেলায় যাওয়া হলো না। আর এই যে রথের জায়গায় চলে এসছে, কিন্তু এই যে কি করছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো। এই যে দেখো। আর তারপরে আমি চলে এলাম বাড়ি। আজকের দিনটা আমি এইভাবেই কাটালাম। চলো আসি, টাটা, সবাই খুব ভালো থাকো।